আমরা তো প্রতিনিয়ত মৃত্যুর খবর দেখছি, শুনছি, কিন্তু কখনো কি মনে হয়েছে এই খবরগুলো আমাদের মনে আর আগের মতো নাড়া দেয় না? আমাদের অনুভূতিগুলো কেমন যেন ভোঁতা হয়ে গেছে। বাস্তবতার সাথে আমাদের এই মানসিক দূরত্বের কারণটা কি? চলুন আজ এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। এই যেমন ধরুন, ফেসবুক বা নিউজ ফিড খুললেই প্রতিদিন কত মৃত্যুর খবর চোখের সামনে আসে। কারো না কারো চলে যাওয়ার সংবাদ তো লেগেই আছে। আর আমরা কি করি? জাস্ট একটা স্ক্রল। কয়েক সেকেন্ডের জন্য হয়তো একটু খারাপ লাগে, কিন্তু পর মুহূর্তে আমরা সেটাকে পাশ কাটিয়ে চলে যাই। খবরটা যেমন চোখের আড়াল হয়, মন থেকেও তেমনি হারিয়ে যায়। শুধু কি ভার্চুয়াল জগতে? না, ধরুন রাস্তার পাশ দিয়ে একটা জানাজা বা শবাত্রা চলে যাচ্ছে, যার জীবনে সবচেয়ে বড় সত্যিটাকে মনে করিয়ে দেয়। কিন্তু আমাদের কি সেদিকে তাকানোর সময় আছে? আমরা নিজেদের জীবনে এতটাই ব্যস্ত যে ওই মুহূর্তের গভীরতাটা আমাদের আর স্পর্শই করে না। তো আসল প্রশ্নটা হলো, এই যে মৃত্যু, এটা আমাদের মনে আর আগের মতো ভয় বা কম্পন তৈরি করে না কেন? কি এমন হলো যে আমরা এতটা অনুভূতিহীন হয়ে গেলাম? দেখুন, ব্যাপারটা এমন না যে এটা কোনো নির্দিষ্ট ব্যক্তির সমস্যা। এটা আসলে আমাদের এই আধুনিক সময়ের একটা সাধারণ বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। আমাদের হৃদয়গুলো যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। মৃত্যুর কথা ভাবলেও আর আগের মতো কেঁপে ওঠে না। আচ্ছা, তো এর কারণটা কি? কেন আমরা এমন হয়ে যাচ্ছি? এই আলোচনায় যে সোর্সগুলো ব্যবহার করা হয়েছে, সেখানে বলা হচ্ছে এর প্রথম এবং অন্যতম প্রধান কারণ হল আমাদের এই পার্থিব জীবনের প্রতি তীব্র আকর্ষণ। এই বিষয়টা কোরআনে খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। সূরা আল হাদিদের এই আয়াতে দেখুন জীবনকে কিভাবে বর্ণনা করা হয়েছে। বলা হচ্ছে এই জীবনটা আসলে এমন কিছু জিনিসের সমষ্টি যা আমাদের মনোযোগ পুরোপুরি কেড়ে নেয়। তো এই যে মনোযোগ কেড়ে নেওয়ার কথা বলা হলো, আয়াতটিকে যদি আমরা একটু ভেঙে দেখি, তাহলে 5টা মূল জিনিস পাই যা আমাদের সারাক্ষণ ব্যস্ত রাখে। যেমন খেলাধুলা আর বিনোদন, নিজেদের সাজসজ্জা, একে অপরের কাছে বড়াই করা, আর সম্পদ ও সন্তানের জন্য একটা অন্তহীন প্রতিযোগিতা। এই অবস্থাকে সোর্স ম্যাটেরিয়ালে একটা আধ্যাত্মিক অসুস্থতা হিসেবেও চিহ্নিত করা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বর্ণনায় এই রোগটির কথা উল্লেখ আছে। এটাকে বলা যেতে পারে আত্মার এক ধরনের অসুখ বা দুর্বলতা। এই যে আধ্যাত্মিক অসুস্থতার কথা বললাম, এটার একটা নির্দিষ্ট নামও আছে, আল ওয়াহান। এর মানে হলো এমন এক ধরনের দুর্বলতা যা আমাদের অন্তরকে, আমাদের হৃদয়কে ভেতর থেকে কাবু করে ফেলে। এখন প্রশ্ন হলো, এই আল ওয়াহান রোগটা হয় কেন? এর আসলে দুটো মূল কারণ আছে, আর দুটোই একে অপরের সাথে খুব গভীরভাবে জড়িত। এক, দুনিয়ার প্রতি মারাত্মক ভালোবাসা, মানে এই জীবনের ভোগবিলাসের প্রতি অতিরিক্ত টান। আর দুই, মৃত্যুকে অপছন্দ করা, মানে মৃত্যুর বাস্তবতাকে এড়িয়ে চলা, ওটা থেকে পালিয়ে বেড়ানো। এই কারণগুলো তো ছিলই, কিন্তু আমাদের এই সময় এর সাথে যোগ হয়েছে আরও একটা নতুন এবং খুব শক্তিশালী একটা জিনিস, আর সেটা হলো আমাদের এই ডিজিটাল দুনিয়া, যা আমাদের অনুভূতিগুলোকে যেন অবশ করে দিচ্ছে। একটু ভাবলেই বুঝবেন, আমরা যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল করি, দিনে কতগুলো দুঃখের খবর বা মৃত্যুর খবর আমাদের চোখের সামনে দিয়ে চলে যায়। সংখ্যাটা অনায়াসে 100-র বেশি হতে পারে। এটাই কিন্তু এখনকার বাস্তবতা। আর এর ফল কি হচ্ছে? এত বেশি মৃত্যুর খবর দেখতে দেখতে আমাদের অনুভূতিগুলো ভোঁতা হয়ে যাচ্ছে। আমাদের ব্রেন তখন আসল মৃত্যু আর স্ক্রিনের একটা ডেটার মধ্যে আর পার্থক্য করতে পারে না। সবকিছুই কেমন যেন ভার্চুয়াল মনে হয়। আচ্ছা, সমস্যাগুলো তো বোঝা গেল। তাহলে এর থেকে বের হওয়ার উপায় কি? উপায় হলো আমাদের দৃষ্টিভঙ্গি বদলানো। বিশেষ করে মৃত্যুকে আমরা কিভাবে দেখি, সেই দেখার ধরনটা পাল্টানো। এই বিষয়ে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অসাধারণ উপদেশ আছে। তিনি বলেছেন, যেই জিনিসটা আমাদের জীবনের সব আনন্দকে একদিন শেষ করে দেবে, অর্থাৎ মৃত্যু, সেটাকে যেন আমরা বেশি বেশি করে মনে করি। এখন এটা শুনে মনে হতে পারে যে মৃত্যুকে সারাক্ষণ মনে করা মানে তো জীবনটাকে নিরানন্দ করে তোলা, কিন্তু বিষয়টা আসলে ঠিক তার উল্টো। মৃত্যুকে মনে করলে আমাদের জীবনের ফোকাস ঠিক হয়। আমরা বুঝতে পারি কোনটা আসলেই জরুরি আর কোনটা অপ্রয়োজনীয়। আর এটাই আমাদের এই আলোচনার একেবারে শেষ ধাপে নিয়ে আসে। মূল লক্ষ্যটা কিন্তু মৃত্যু ভয়ে সারাক্ষণ আতঙ্কিত থাকা নয়। আসল লক্ষ্য হল
সচেতনভাবে প্রস্তুতি নেওয়া। তো এই প্রস্তুতিটা কিভাবে নেওয়া যায়? এখানে কয়েকটা ধাপের কথা বলা হয়েছে। প্রথমত, এটা মেনে নেওয়া যে আমাদের একদিন মরতে হবে। তারপর নিজের জীবনটাকে একটু মূল্যায়ন করে দেখা, স্রষ্টার সাথে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করা, আর সবশেষে একটা উদ্দেশ্য নিয়ে জীবনটা যাপন করা। এই সব কিছু ভাবার পর নিজেকে শুধু একটা প্রশ্ন করা যেতে পারে, যদি আজকেই জীবনের শেষ দিন হয় তাহলে? আসলে বিপদটা কিন্তু এটা না যে আমরা একদিন মরে যাব, এটা তো 100% সত্যি। আসল বিপদটা হলো সেই অবশ্যম্ভাবী দিনের জন্য প্রস্তুত না থাকা।